আজকে অনেক দিন পর খুব মিষ্টি মুড়ি ভাজা খেতে ইচ্ছে করছিল। পরে ভাবলাম যে ঠিক আছে, একটু মিষ্টি মুড়ি ভাজা করি আর সাথে একটু চা বানাই, তাহলে বিকেলের নাস্তাটা হয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ, নিয়ে নিলাম মুড়ি ভাজার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মিষ্টি মুড়ি ভাজবো আর আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করবো না তা কি হয়? আমি কিভাবে মিষ্টি মুড়ি ভাজি বাসায়, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই ভিডিওটা অন করেছিলাম। তো যাই হোক, মুড়ি ভাজার জন্য নিয়ে নিলাম মুড়ি, আর নিয়েছি একটা পেঁয়াজ, একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি 2 চামচ চিনি আর একটু ঘি দিব। ঘিয়ের ফ্লেভারটা আমার একটু ভালো লাগে, সেজন্যই ঘিটা নিয়েছি। আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, এরপরে চুলায় বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে যাওয়ার পর দিলাম সামান্য পরিমাণ ঘি, সামান্য বলতে হাফ চামচ ঘি দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে যাবে, তারপরে দিয়ে দিলাম চিনিটা এই তেলের মাধ্যমে আস্তে আস্তে গলে যাবে। চুলার আগুনটা থাকবে মিডিয়াম। তো আমি একটু ঝাল পছন্দ করি, সেজন্য 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে। আমার কাছে ঝাল মিষ্টি খুব ভালো লাগে, সেজন্যই দিয়ে দিলাম। তো চিনিটা ভালো করে গলে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম মুড়ি আর চিনি ভালো করে মিশাতে হবে। খুব ভালো করে ভাজতে হবে, যেন প্রতিটা মুড়ির গায়ে গায়ে চিনিটা লেগে যায়। আর ঝালটা তো আপনার পছন্দ অনুযায়ী দিবেন, যদি খেতে চান দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। আবার অনেকে আছে একটু মিষ্টি বেশি পছন্দ করে, সে চিনির পরিমাণটা একটু বাড়ায় দিতে পারেন। তবে ভালো লাগে, অনেক মজা লাগে খেতে, খুব দারুণ, খুব মুচমুচে হয়। আমি প্রায় সময় ভেজে খাই, আমার খুব ভালো লাগে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।